হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটা নতুন নয়, এর আগেও আমি কিন্তু দিয়েছি। তো তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি, তো আবার নিয়ে এলাম টপিকটা। দেখো, আশা করি তোমরা দেখলে কিন্তু তোমরা খুবই লাভবান হবে বা শিখে যাবে। অনেকে অনেক কিছু জানো না, জেনে না জানার ভান। তো চলো আজকে টপিকে চলে যাই। আজকে একটু লং ভিডিও হবে, ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, খুব ভালো। তো খুব বড় করব না, যে তোমাদের দেখতে এনার্জি নষ্ট হয়ে যাবে সেটা করব না। তো আজকের টপিক হচ্ছে যে মানুষের কীভাবে স্ট্রোক হয়। তো তার আগে আমার পরিচয় তোমরা অনেকেই জানো, আমি মঞ্জু, ওয়েস্ট বেঙ্গল, ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমি সুস্বাস্থ্য টপিকই দিয়ে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে বা জিনিসটা বোঝো, তোমরা শেখো। তো আশা করি ভিডিওটা তোমরা দেখো। তো যাই হোক, আজকের ভিডিও হচ্ছে কিভাবে মানুষের স্ট্রোক হয়ে যায়। দেখো, এখন প্রচণ্ড 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 গরম। সেই গরমে মানুষের কিন্তু না খেলে কিন্তু কেউ মরে না, বুঝেছো? খেলেই কিন্তু মানুষ মরে, বুঝতে পেরেছো? তাহলে খাবারটা দেখো, জীবনে যদি বেঁচে থাকো তাহলে খেতে পারবে, ঠিক আছে? আর যদি কথাই বলে না, কম খাবি তা বেশি খা, বেশি খাবি তা কম খা। মানুষ বেশি বেশি খেলে আয়ু নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়ারটা নষ্ট হয়ে যায়। তার মানে সে বেঁচে না থাকলে কি খাবে? আর অল্প অল্প করে খেলে সে দীর্ঘায়ু হবে। এবং দীর্ঘায়ু বলতে কি, যতদিন বেঁচে থাকবে ততদিন অল্প অল্প করে খাবারটা খেতে পারবে। তাহলে কোনটা বেশি ভালো? অল্প খাওয়াটা বেশি ভালো না বেশি খাওয়াটা বেশি ভালো? তো চলো আজকে তোমাদেরকে ঠিক করে বুঝিয়ে বলে দিই। দেখো, এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম। এই গরমে কিন্তু মানুষের লবণ জল বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু বিপি কমে থাকে, বেশিরভাগটাই নর্মালে বা লোতে থাকে। কিন্তু বিপি হাই হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো বিপি হাই হয়, তোমার গ্যাস ফর্ম করলে কিন্তু বিপি হাই হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা। আমি বুঝিয়ে দিই কীভাবে হয়। তো যাই হোক, ধরো তুমি সাপোজ সকালবেলায় মাটন দিয়ে ভাত খেয়েছো, বা ব্রেকফাস্টে তুমি হেলদি একটা খুব ভালো মোটাসোটা ব্রেকফাস্ট করেছো। আবার দুপুরবেলায় তুমি মাটন হোক, চিকেন হোক, মাছ হোক, ডিম হোক, এগুলো দিয়ে তুমি কিন্তু খুব জবরদস্ত একটা খাবার খেয়েছো, ঠিক আছে? আবার তুমি সেম প্রসেসে রাত্রির বেলায়, এখন আম উঠেছে, আম বেশিরভাগ লোকের কিন্তু প্রিয়। তোমাদেরকে কি বলবো, আমার মামা মামি আছে, দুজনে 5 কিলো আম খায় প্রতিদিন, জানো? মামা সুগার বেশি, তাও কিন্তু আম খাবে। এখন তারপরে এবার আম শেষ হবে, সুগারও হাই হয়ে যাবে, ঠিক আছে? মুখ পালবে না, তো মানুষের ওখান থেকে রোগ হয়। তো চলো, তো এখন যে রাত্রিবেলাতে দুধ দিয়ে আম দিয়ে রুটি কিন্তু অনেকেই খেয়ে থাকো। আম কিন্তু উপকার, কিন্তু আমি বারবার তোমাদেরকে বলি যে যেটা খাবে এভারেজের মধ্যে রাখো। ভাত বলো, মাছ বলো, ডিম বলো, মাংস বলো, তোমার যতটুকু শরীরে প্রোটিনের দরকার তার বাইরে কখনো খাবে না। তাতেই কিন্তু সাইড ইফেক্ট আছে। তোমার প্রোটিন তো পেলেই না, তার উপরান্তে তোমার রোগ হয়ে গেল। তাহলে তুমি বেঁচে থাকলে তবেই তো খেতে পারবে। তাহলে যে ওইভাবে যদি খেয়ে থাকো, রাত্রির বেলায় যদি গ্যাস ফর্ম করে যায়, স্ট্রোক অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে? শুয়ে শুয়ে হতে পারে, হয়তো বাথরুম গেল, মাথা ঘুরে পড়ে গেল, বা জল থাকলো পা স্লিপ করে পড়ে গেল, সেখান থেকে কিন্তু স্ট্রোকটা হতে পারে বা হবার সম্ভাবনা 100-100 থাকে। তাহলে সেই প্রসেসে ফল খাওয়ার তালিকা তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। রাত্রির বেলাতে ফল খাওয়া বাদ দাও, ফল খেতে বলছে, সবাই বলে হ্যাঁ খাওয়ার পরে ফল খেতে। কথাটা তোমরা ভুল শোনো। সবাই বলে যে খালি পেটে জল আর ভরা পেটে ফল, না, ভর পেট ফল খেতে বলে। তুমি ফল আহার করে যদি থাকতে পারো খুব ভালো কথা, কিন্তু 12টার পরে আর ফল খেও না। আম খেতে বলা হচ্ছে বলে যে তোমরা একদম এভারেজে পার করে আম খাবে, সেটা নয়। আর এখন সব কার্বাইড দিয়ে পাকানো যে আমগুলো, সেই আমগুলোতে তোমাদের বডিতে আরও গরম ধরিয়ে দেবে, তাতে তোমাদের সাইড ইফেক্ট কিন্তু অবশ্যই হবে। তো আম বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠান্ডা জলের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখার পরে যতটুকু, একটা খাও, দুটো খাও, বড় জোর 3টে যদি খাও, 12টার পরে আর খেও না, কারণ তোমাদের অ্যাসিড হবে, ঠিক আছে? গ্যাস ফর্ম করবে, তাতে তোমাদের শরীরে সাইড ইফেক্ট হবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে হার্ট অ্যাটাক এইভাবেই কিন্তু হয়, মানুষের স্ট্রোক এইভাবেই হয়, ঠিক আছে? তাহলে বোঝাতে পারলাম? সব কিছু খাদ্য তালিকা নিয়ম মেনে চলো, দেখবে অবশ্যই সুস্থ থাকবে। টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি কারো ভালো লাগে শেয়ার করে দিই, পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ তোমাদের সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। আমার ভাই বোনেরা ভালো থাকলে আমারও ভীষণ ভালো লাগে। টাটা অল।